আশেপাশে আমাদের অনেক মানুষ আছে, আপনারা আমাদের খুব ধারণা যে আপনারা সবাই মুসলিম আমরা সবাই। তো আমাদের ব্যক্তিগত ভাবে এটা আমাদের একটা ইমানি দায়িত্ব যে এই সমস্ত গান বাজনা শরীয়ত সম্মত নিষেধ, যেটাকে হারাম বললেই যেহেতু আপনাদের একটা আজকে উৎসবের দিন, আপনারা চাইলে গান বাজনা বাদ দিয়ে অন্য একটা বিষয় নিয়ে আপনারা করতে পারেন। তো দেখেন আমরা সবাই মুসলিম, আমাদেরকে পুরোকালীন থেকে চিন্তা করা লাগবে। আজকে আমরা যেই গান বাজনা নিয়ে আমরা এখানে পালাপালি করতেছি, আল্লাহ না করুক যদি এই অবস্থা আমাদের মত আসে, আজরাইল কখন আসবে এটার কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? না, তা তো না। কখন মৌত হবে আমরা কেউ জানি না। আল্লাহ না করুক যদি এই অবস্থা আমাদের মৌত হয়ে যায়, আমরা কি জান্নাতি হবো না জাহান্নামী হবো? সেই জন্য আসলে গান বন্ধ করার এটাই আমার উদ্দেশ্য ছিল। আপনাদের কাছে আমি শিক্ষকের দাওয়াতটা পৌঁছাবো যে আমরা যারা ওয়াজ মাহফিল করি, আমরা মাঠে ময়দানে বিভিন্ন ওয়াজের মঞ্চে, এরপরে হচ্ছে মসজিদে আমরা মানুষকে দিনের দাওয়াত দিই। শুধু মসজিদ এবং মাঠে দিনের দাওয়াত দিয়েই হবে। আমার সমাজের প্রতিটা যুবকদেরকে কেমন লাগবে, কারণ যুবকরা জাগলেই ইসলাম জাগবে। যুবকরা যদি ইসলামের জিহাদে নামে তাহলে আমাদের জিহাদ বিজয় হবে, ইসলাম দেশে কায়েম হবে। এই জন্য আমি চাই আপনারা ইনশাল্লাহ আপনাদের এই সুন্দর পরিবেশটা আপনারা কোনো ইসলামী সঙ্গীত অথবা কোরআন তেলাওয়াত অথবা দুনিয়াতে কোনো মাকসাদ বাদ দিয়ে আপনারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাদের এই পরিবেশনটা শুরু করেন। গান বাজনা যেন না থাকে, আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। আল্লাহ তাআলা আমার এই যুবক প্রত্যেকটা ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আর সবাই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে।